অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন আগের মতো আমি রান্নার ভিডিও কেন আপলোড করি না, ভিডিও করা কি ছেড়ে দিয়েছি কি না। সত্যি বলতে ভিডিও করা ছেড়ে দেইনি, তবে মাঝে মাঝে ভিডিও করি, ভিডিওগুলো ঠিকঠাক মতো সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি না সময়ের অভাবে। আর এখানে জানেন তো প্রচুর কম্পিটিশন, যে সময় দিতে না পারবে সে আগাতে পারবে না, আর যে কারণে আমি অনেকটা পিছিয়ে আছি। আজ অনেক দিন পরে একটা পিৎজা বানালাম। ছোট মেয়েটা অনেক দিন ধরেই বলছিল যে মা একটা পিৎজা বানিয়ে দাও, তো আজকে এই যে শুরু করে দিলাম। ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার হলো এখানে তেল দিয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। আর এই ডো তৈরি করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকবার দিয়েছি। এখন হলো এই ডোটাকে সুন্দর করে সেট করে দিলাম। এই কাঁটা চামচ দিয়ে একটু একটু করে এভাবে ছিদ্র করে দেব, কারণ রুটিটা যখন বেক হবে এরকম ছিদ্র করে না দিলে রুটিটা আছে না ফুলে উঠবে, আর তখন নিচের অংশটা খেতে একদমই ভালো লাগবে না। এভাবে ছিদ্র করা হয়ে গেলে এবার দিয়ে দেব এখানে পিৎজা সস। এই পিৎজা সসটাও কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছিলাম, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই সসটার কারণে না পিৎজাটা খেতে এত বেশি মজার হয়, তাই আমি একসাথে একটু বেশি করেই তৈরি করে রাখি, শেষ হয়ে গেলে আবার তৈরি করি। এটা অনেক কিছুর সাথেই খাওয়া যায়। এবার হলো এর সাথে দিয়ে দেবো টমেটো সস। এই সসটাও কিন্তু আমি ঘরে তৈরি করেছি। একবার একটু বেশি করে তৈরি করে রাখলে এটা সারা বছর ধরেই ভালো থাকবে, বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারবো। কিছুটা বাইরে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে, আর বাকি অংশ ডিপে রেখে দিই। পিৎজা বানানোর জন্য তো চিকেন প্রয়োজন, আমার তো ওভাবে চিকেন রেডি করাও ছিল না, কি করব, মেয়ে তো জিদ করছে। পরে ম্যারিনেট করা ছিল কিছু চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন, ওগুলো হলো যে ম্যারিনেট করার সময় তো সয়া সস, তারপরে আদা রসুন বাটা সব কিছুই দেওয়া ছিল চিকেন ফ্রাই করার জন্য, যেগুলো যেগুলো লাগে। ওইটার সাথে সলিড মাংসগুলো বের করে একটু ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এর উপরে চিজ গ্রেট করে দিব, একদম শর্টকাট পিৎজা, এর মধ্যে কোনো ঝামেলা নেই। এবার দিয়ে দেবো এর মধ্যে অরিগ্যানো। অরিগ্যানোটা দিলে না একদম ডমিনোসের মতো একটা ফ্লেভার আসে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। এবার দিয়ে দিলাম হলো চিলি ফ্লেক্স, এবং উপর থেকে দিয়ে দেবো একটুখানি লবণ ছিটা দিয়ে। এবারে এটাকে হলো বেক করব। এবার ওভেনটা একটু প্রিহিট করে রেখেছিলাম, এবার ওভেনে দিয়ে দেব 120 ডিগ্রি সেলসিয়াসে আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে পিৎজাটা হয়ে যাবে আশা করি। আসলে বিকেলে বাচ্চারা একটু এটা সেটা খেতে চায়, আবদারও করে, কিন্তু কি করব, সব সময় সময়ের অভাবে হয়ে ওঠে না। তো আজকে আমার পিৎজাটা হয়ে গেছে, দেখেন। তো পিৎজাটা হয়ে গেছে, উপরের চিজগুলো দেখেন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার পিৎজাটাকে নামিয়ে নিলাম। এখন একটু হালকা ঠান্ডা করে সাইড থেকে একটু এভাবে ছাড়িয়ে নেব, তারপরে দেখি এর উল্টো সাইড কেমন হয়। যত সহজেই আসলে ভিডিওগুলো আপনাদের সামনে আসে, ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অতটাও সহজ না। এর পিছনে যে কী পরিমাণ পরিশ্রম আর কী পরিমাণ ঝামেলা থাকে, সেটা যারা ভিডিও করে শুধু তারাই জানে। তারপরে সেই ভিডিও করার পরে ভিডিওটাকে আবার কাটাকাটি করে এডিটিং করে এর সব কিছু সেট করতেও অনেক সময়ের ব্যাপার হয়, যে কারণে বাইরে থেকে এসে কোনো কিছু তৈরি করে সেটাকে আবার এডিটিং করে আপলোড দেওয়া পর্যন্ত সে সময়টা, এটা আসলে সকাল বিকাল বাইরে দৌড়াদৌড়ি করার পরে না প্রতিদিন ভিডিও আপলোড করা এই জন্যই সম্ভব হয় না, যে কারণে আমি একটু পিছিয়ে আছি। তো আজকে আমার পিৎজাটা কেমন হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, তবে যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। আমি নিজেই নিজের পিৎজা খেয়ে মুগ্ধ হয়ে গেছি। বন্ধুরা, পিৎজা তো খাওয়াতে পারলাম না, আপনারা দেখেই কমেন্ট করেন কেমন হয়েছে আমার পিৎজা। আর প্লিজ আমার ভিডিওটি যদি সামনে যায়, সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এখানেই বিদায় নিতে হবে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।